এখন আমরা দেখব অটো ওয়ার্ড অ্যানোটেশন মেইন পোস্ট প্রসেসর। আমরা এর আগে অটো ওয়ারের যে এক্সএমএল কনফিগারেশন দেখছিলাম, তার ভিতরে আমরা দেখছিলাম যে অটো ওয়ার বাই নেম হতে পারে, বাই টাইপ হতে পারে, আর বাই কনস্ট্রাক্টর হতে পারে। তো আমরা দেখছিলাম যে অটো ওয়ার বাই নেম করতে গেলে আমাদেরকে জাস্ট অটো ওয়ার নেমগুলো সেম রাখতে হয়। এখানে অ্যাকচুয়ালি যখন আমরা অটোওয়্যার অ্যানোটেশন ব্যবহার করব তখন এটা অটোওয়্যার বাই টাইপ হিসেবে অ্যানোটেশনটা অ্যাকচুয়ালি বাই টাইপ হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা বলছিলাম যে বাই টাইপ যখন হবে তখন সেক্ষেত্রে আমরা একই টাইপের একাধিক বিন রাখতে পারবো না। তো প্রথমে আমরা অটোওয়্যার অ্যানোটেশন বেস ব্যবহার করতে গেলে আমরা এখানে অ্যাড্রেসের একটাই বিন রাখবো। এটা সেই কারণে আমরা এই বিনটা আপাতত বন্ধ করে দিচ্ছি। এবং যেহেতু অটোওয়্যার ব্যবহার করলে আমাদেরকে প্রপার্টিটা আলাদাভাবে সেট করার প্রয়োজন নাই, কারণ এটা বাই অটোওয়্যারের মাধ্যমে হবে, সেই কারণে আমরা এটাও বন্ধ রাখছি। এখন আমাদের আমরা এর আগে যেরকম রিকোয়ার্ড পোস্ট প্রসেসর দেখলাম, ঠিক একইভাবে এই সেটার মেথডের মধ্যে যদি আমরা ব্যবহার করি অটোওয়্যার অ্যানোটেশন, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরি অ্যানোটেশন অটোওয়্যার। এখন এই পোস্ট প্রসেসরটাকেও আমাদের এখানে সংযুক্ত করতে হবে। তো সংযুক্ত করার জন্য আমরা এখানে এইটাকে জাস্ট কপি করে আরেকটা অ্যানোটেশন অ্যাড করছি। আমি এই অ্যানোটেশনটা আপাতত বন্ধ রাখছি এবং এটাকে আমি যেটা রিকোয়ার্ড অ্যানোটেশন বিন পোস্ট প্রসেসর ছিল এটাকে আমি অটোওয়্যার অ্যানোটেশন বিন পোস্ট প্রসেসর ব্যবহার করছি। তো অটোওয়্যার ব্যবহার করার সুবিধা হলো যে অটোওয়্যার অ্যানোটেশন বিন পোস্ট প্রসেসর আমরা এখানে অ্যাড করলাম। যেহেতু অটোওয়্যারের সুবিধা হচ্ছে যে আমাদের এইখানে আলাদাভাবে কোনো প্রপার্টি বা কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ইনজেক্ট করছি না বিনকে। এই ইনজেকশনটা হবে হচ্ছে অটোওয়্যারের মাধ্যমে, যেটা আমরা এখানে ব্যবহার করলাম। এবং এই অটোওয়্যারটার ইউজ করার জন্য আমাদেরকে এইখানে এই অটোওয়্যার অ্যানোটেশন বিন পোস্ট প্রসেসর এটা ব্যবহার করতে হবে। তো এখন যদি আমরা এটাকে আগের সব কিছু অপরিবর্তিত রেখে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেম আউটপুট আমরা পাচ্ছি, যদিও আমরা এখানে কোনো প্রপার্টি সেট করি নাই, কিন্তু তথাপি এটা অটোওয়্যারের মাধ্যমে সেট হয়ে গেছে। এখন যেহেতু এখানে এটা হচ্ছে যে আমাদের যদি একাধিক বিন প্রয়োজন হয়, আমাদের এইখানে হয়তো অ্যাড্রেস ক্লাসের আমরা যেহেতু বাই টাইপ অনুযায়ী আছে, একাধিক বিন যদি আমাদের কখনো প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে এটা এখানে অটোওয়্যারটা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমি আরেকটা অ্যাড্রেসের বিন যেটা আমি ব্লক করে রেখেছিলাম এটাকে ব্লক উঠিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আমরা দুইটা পন্থায় এটা করতে পারি। প্রথম পন্থাটা হচ্ছে যে আমার যে বিনের যে আলাদা আলাদা অবজেক্টগুলো আছে, আমি যদি এইখানে আমার এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমি এক্স্যাক্ট আমার যেই প্রপার্টি নেমটা ব্যবহার করছি অ্যাড্রেস ক্লাসের, আমি যদি সেটা সেই প্রপার্টি নামটা এর যে প্রথমে আমরা দেখে নেই যে যদি দুইটা একই নামের মানে বাই টাইপ যেহেতু, সুতরাং একই টাইপের যেহেতু যদি দুইটা বিন থাকে তাহলে কি ধরনের এক্সেপশন আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুড নট অটোওয়্যার মেথড পাবলিক ভয়েড যেমন হলে এমপ্লয়ি সেট অ্যাড্রেস, এটা নেস্টেড এক্সেপশন বলা হচ্ছে যে নো ইউনিক বিন ডেফিনেশন এক্সেপশন। তার মানে আমরা যেহেতু এটা বাই টাইপ অনুযায়ী হচ্ছে, সুতরাং এটা যেহেতু একই টাইপের বিন, সুতরাং আমাদেরকে এটা ইউনিক টাইপ দ্যাট মিনস ইউনিক টাইপের বিন থাকতে হবে। তাহলে যদি আমাদের এরকম একাধিক বিন থাকেও এবং আমরা যদি একই সাথে ওইটাকে অটোওয়্যার করতে চাই, তাহলে প্রথম রুলসটা হচ্ছে যে আমরা এখানে আমাদের এমপ্লয়ি ক্লাসের মধ্যে যে অ্যাড্রেস প্রপার্টিটা আছে, আমরা যদি এর যে কোনো একটা বিনকে যদি ওই সেম নেম ব্যবহার করি তাহলে আমরা দেখব যে এই বিনটা অটোওয়্যার হিসেবে কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি যে ওই বিনটার নেম সেম হওয়াতে সে প্রথমে সে দেখছে যে এই টাইপের কোনো কিছু আছে কিনা, পরবর্তীতে দেখছে যে হ্যাঁ টাইপ অনেকগুলো আছে, তখন সে দেখবে যে
ওই নামের কেউ আছে কিনা। যেহেতু টাইপ একই টাইপের অনেকগুলো থাকলে একটা এক্সেপশন আমরা দেখলাম, তখন সে সেকেন্ড টাইম সার্চ করবে যে আমার এই নামের কেউ আছে কিনা। দ্যাট মিনস প্রথমে বাই টাইপ সার্চ হবে, তারপরে বাই টাইপ সার্চ করতে গিয়ে সে যদি দেখে যে একই টাইপের অনেকগুলো বিন আছে, তখন সে সার্চ করবে যে বাই নেমের কেউ আছে কিনা। যদি বাই নেমের সে পেয়ে যায়, তখন সে ওই বিন দ্বারা ওটাকে ইনজেক্ট করে দিবে, ফোর্সফুলি ওইটাকে, হ্যাঁ এই নামটার ব্যবহার করে সেটাকে ইনজেক্ট করে দিবে। তো এটা একটা ওয়ে যে আমরা এখানে যে বিনের নাম, আমরা যে প্রপার্টির নাম ব্যবহার করব এখানে, ওই যদি আমার ওই বিনের আইডিটা সেই নামে থাকে, তাহলে সে ওই বিন দ্বারা, দ্যাট মিনস ওই বিন দ্বারা এটাকে ইনজেক্ট করে দিবে। যেমন আমরা যদি এইটাকে যদি অ্যাড্রেস রাখি, তাহলে দেখবো যে আমরা এখানে A1 A2 বাংলাদেশ এরকম প্রিন্ট পাবো। তো A1 A2 বাংলাদেশ এরকম প্রিন্ট আমরা পাচ্ছি। আর যদি আমরা এখানে সেকেন্ড ওয়েটা হচ্ছে, যদি আমাদের এখানে এটার নাম অ্যাড্রেস 1 থাকে এবং এটার নাম অ্যাড্রেস 2 থাকে, তাহলে আমরা কিভাবে বলবো যে কোন বিনটা ইনজেক্ট হবে। সেক্ষেত্রে আমরা আরেকটা ওয়ে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে একটা কোয়ালিফায়ার অ্যাড করার মাধ্যমে। অর্থাৎ আমরা এখন এই নামগুলো হচ্ছে এই নামের সাথে, এই প্রপার্টির নামের সাথে ম্যাচ রাখলাম না, কিন্তু তারপরও আমরা একটা নির্দিষ্ট বিনকে বলে দিতে পারি যে এই বিনটা ইনজেক্ট হবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা কোয়ালিফায়ার ট্যাগ অ্যাড করবো। কোয়ালিফায়ারের মধ্যে আমরা ইউজ করব হচ্ছে ভ্যালু, কোয়ালিফায়ার ভ্যালু, এটা অবশ্যই ক্লোজ থাকতে হবে। কোয়ালিফায়ারের মধ্যে আমরা এখানে সামহাও কিছু একটা আমরা নাম দিলাম যে অ্যাড কোয়ালিফায়ার। আমি এখানে একটা নাম দিলাম কোয়ালিফায়ার ভ্যালু অ্যাড কোয়ালিফায়ার, এবং এই ক্ষেত্রে আমাদেরকে এইখানে কোয়ালিফায়ার ট্যাগ অ্যাড করার সাথে সাথে আমাদেরকে এখানে আরেকটা অ্যানোটেশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে কোয়ালিফায়ারের মধ্যে আমরা এইখানে এইখানে যে কোয়ালিফায়ারের ভ্যালুটা ইউজ করলাম অ্যাড কোয়ালিফায়ার, আমরা এখন এই অ্যাড কোয়ালিফায়ারটা এখানে ইউজ করব, এই ভ্যালুটা এখানে ইউজ করব। তো একই সাথে আমরা এখানে কোয়ালিফায়ার অ্যানোটেশন ইউজ করলাম এবং এইখানে আমরা এই বিনটার মধ্যে একটা কোয়ালিফায়ার অ্যাড করলাম, সো দ্যাট আমরা বলে দিচ্ছি যে এই বিনটা এমপ্লয়ি ক্লাসের মধ্যে ইনজেক্ট হবে। এখন আমরা যদি এটাকে রান করি, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিনটা এর মধ্যে ইনজেক্ট হচ্ছে। সো এইভাবে আমরা অটোওয়ার্ড অ্যানোটেশন বিন পোস্ট প্রসেসরের মাধ্যমে আমরা ডিপেন্ডেন্সি অবজেক্টগুলোকে ইনজেক্ট করতে পারি। লাস্টলি এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখব, সেটা হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম যতগুলো এরকম বিভিন্ন ধরনের পোস্ট প্রসেসর আছে, এরকম বিভিন্ন ধরনের পোস্ট প্রসেসর আমাদের বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে এরকম এরকম যে পোস্ট প্রসেসরগুলো ইউজ করার জন্য একটা কমন একটা শর্টকাট ওয়ে আছে, অর্থাৎ সবগুলো পোস্ট প্রসেসরকে একসাথে ইউজ করার জন্য। দ্যাট মিনস আমার জানা দরকার নাই যে কোনটা কী পারপাসে ইউজ হচ্ছে, আমি জাস্ট যখন যে পোস্ট প্রসেসর ইউজ করতে চাই সেই পোস্ট প্রসেসরটার আলাদাভাবে ক্লাসের নাম আমাকে ডিফাইন না করে আমি একটা কমন একটা ওয়ে আছে যেটার মাধ্যমে আমি পোস্ট প্রসেসরগুলোকে ডিফাইন করতে পারি। এই ওয়েটা হচ্ছে আমরা এখানে এই সমস্ত বিনগুলো বাদ দিয়ে লিখব কনটেক্সট কনটেক্সট কোলন অ্যানোটেশন কনফিগ। কনটেক্সট কোলন অ্যানোটেশন কনফিগের জন্য অবশ্যই আমাদের এই স্কিমা ডেফিনেশনটা থাকতে হবে। তো আমাদের স্কিমা ডেফিনেশনটা সুপার আছে, সুতরাং একটু আমরা দেখে নেই কনটেক্সট। তো কনটেক্সট অ্যানোটেশন কনফিগ ব্যবহার করতে গেলে আমাদের একটা এরর আসছে। আসলে আমাদের এখানে যে স্কিমা ডিফাইন করা আছে, স্কিমা ডিফাইনের মধ্যে আমাদেরকে কনটেক্সটের জন্য যে স্কিমা সেটা ডিফাইন করতে হবে, যার একটা হচ্ছে এইটা কনটেক্সট, এবং স্কিমা লোকেশনের মধ্যে আমাদেরকে স্কিমা কনটেক্সট এবং স্প্রিং কনটেক্সট এই দুইটা কনটেক্সটের জন্য অ্যাড করতে হবে।
তাহলে এখন আমরা রান করি এটাকে প্রজেক্টকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক রেজাল্ট আসছে এবং এইখানে আমরা কনটেক্সট অ্যানোটেশন -config এই ট্যাগটার মাধ্যমে আমরা আসলে সমস্ত বিন পোস্ট প্রসেসরগুলোকে একসাথে বা একটা ডিফল্টভাবে কল করলাম।